This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের দিনে 1992 সালে রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়েছে। কলকাতার দুই যুবক শারদ কোটারি, রাম কোটারি আত্মবলিদান দিয়েছে। একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার। বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। তৃণমূলের বিসর্জন হচ্ছে, আমি এখানে নিমিত্ত মাত্র। মানুষ তৃণমূলের থেকে মুক্তি চায়। আমার আজও মনে আছে যে 6 ডিসেম্বর 1999 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফিউ জারি হয়েছিল। যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিসনি, তুই আসিসনি, ববি ছিল না। তাল কাটলো তৃণমূলের সংহতি দিবসের মঞ্চে। দেখতে পেলেন আমি ছিলাম, তুই তখন আসিসনি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে তখন 92 সালের মানে 1992 সালের ডিসেম্বরের কথা। আর সেই কথা বলতে গিয়ে কথায় কথায় দলের নেতাদের সংহতির ফাটলটা কেমন জনসমক্ষে ধরা পড়ে গেল। দেখুন, কঠিন সময়ে দিদি আমাকে ডাকতেন দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খোলা মঞ্চে অফিসে বসতাম আমি আর মানিকদা। সেই সময় ববি ছিল না, অরূপ ছিল বলছেন কল্যাণ। সেই সময় ববি ছিল না, অরূপ ছিল। আমার আজও মনে আছে যে 6 ডিসেম্বর 1999 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফিউ জারি হয়েছিল। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত মমতাদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতো। যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিসনি, তুই আসিসনি, ববি ছিল না। ববি অনেক পরে এসছে, ও বউ যাই বলুক না কেন, আরো ছিল, ববি ছিল না, না অরূপ ছিল। একে কি বলে বলুন তো? একে আপনি বলতেই পারেন হাসতে হাসতে কপাল ব্যথা। ববি হাকিমের মুখে কিন্তু হাসি, কিন্তু মোটেই কথাগুলো তার ভালো লাগেনি। অবশ্যই দেখাবো। কল্যাণের মুখে পুরনো সেই দিনের কথা। ববি ছিলেন না, ববি তুই ছিলিস না, অরূপ ছিল তখন। দিদি যে কোনো সমস্যায় আমাকে ডাকতো। ভরা মঞ্চে, এটা সংহতির মঞ্চ, নেতাদের কতটা সংহতি সেটা দেখানোর জন্যই এই নাটকীয় এই অংশটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ভরা মঞ্চে হঠাৎ এ কথা কেন বললেন দলের সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? হাসতে হাসতে বললেন, কিন্তু রাজনীতির বিটুইন দ্য লাইন্স অন্য অনেক কথা বলে যায়। और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो बात छोड़ो। দিন চারেক আগে সেদিন সংসদের বাইরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যতদিন নরেন্দ্র মোদী ততদিন বিজেপি। বিজেপির সঙ্গে তুলনা টেনেই দল নিয়েও বললেন তৃণমূল সাংসদ। যতদিন মমতাদি আছেন কেউ কিচ্ছু করতে পারবে না। মমতাদির নামে তৃণমূল চলে, আর কে কি বলল না বলল কিছু যায় আসে না তাতে। ऐसा है, हमारा ममता दी है,
जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। पार्टी चलता है उनका नाम से, पार्टी चलता है उनका नाम से, और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है। গত আগস্ট মাসে লোকসভায় দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন কল্যাণবাবু। দলের অন্দরে কানাঘুষো কল্যাণের পারফরমেন্স নিয়ে নাকি বিরক্ত ছিলেন তৃণমূল নেত্রী। তাই কি শীতকালীন অধিবেশনের শুরুতেই শ্রীরামপুরের সাংসদের মমতা স্তুতি চালিয়ে খেলল বিজেপিও। আর যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, সেই আইডেন্টিটি ক্রাইসিস থেকে তিনি তার নেতৃত্বের যে দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার প্রত্যেকটি বাণী দৃষ্টি আকর্ষণী বাণী আসলে হচ্ছে লোকসভার ভিতরে একটু বাড়তি গুরুত্ব পেতে চাইছেন। বিজেপি তো বলবেই। সেদিন মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিম কি বলেছিলেন? এগুলো দেখুন, কারোর মুখের কথা আমি উত্তর দেবো না, আমার দলের যে লাইনের কথা সেটা আমি আপনাকে বলবো। बात छोड़ो, बीजेपी तो चला ही जाएगा, पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता दी है, जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। पार्टी चलता है उनका नाम से। বিকল্প কোনো নেতৃত্ব বিজেপি বা তৃণমূল তৈরি করতে পারেন না, কারোর কথার উত্তর আমি দেবো না। 2রা ডিসেম্বর বলেছিলেন ফিরহাদ। সেই কারণেই কি 4 দিন পর ববিকে জবাবটা দিলেন কল্যাণ? যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিসনি, তুই শাসিস আসিসনি। ববি ছিল না, ববি অনেক পরে এসছে। ও যাই বলুক না কেন, আরো ছিল, ববি ছিল না, না না অরূপ ছিল। আমি অফিসের কথা বলছি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে 32,000 চাকরি বাঁচিয়ে দলে নাম্বার বাড়িয়েছেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেদিন সংসদের বাইরে দাঁড়িয়ে কল্যাণবাবুর মন্তব্য ছিল, মমতাদির নামে তৃণমূল চলে। সংহতি দিবসের মঞ্চে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে? আজ তিনি একাধারে যুগপৎ সেনাপতির নাম নিয়েছেন। তাহলে কি মধুরেণ সমাপয়েত? কিন্তু তারই মাঝে কানে লাগলো ওই পুরনো কথাটা, ববি তুই ছিলিস না, অরূপ ছিল আর আমি ছিলাম। আর কি মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? বলতে উঠে ফিরহাদ কল্যাণের নাম মুখে আনলেন কি? আমার সিনিয়র কলিগ শোভনদেব চট্টোপাধ্যায়, চন্ডিমা ভট্টাচার্য, শশী পাঁজা, আমার সহযোদ্ধা অনেকে বসে আছেন, মালা রায় থেকে আরম্ভ করে অনেকে আছেন, প্রসূনদার থেকে আরম্ভ করে দেবাশিস কুমার আছেন, আমাদের ধর্মগুরুরা আছেন। पार्टी चलता है उनका नाम से, पार्टी चलता है उनका नाम से, और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है। ममता बंदोपाध्याय जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, हमारे प्रिय सांसद, प्रिय जनरल सेक्रेटरी, प्रिय अभिषेक बंदोपाध्याय जिंदाबाद। ভালো থাকুক অভিষেক, অভিষেক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এখানে একজোড়া নেতার সংহতির অভাব দেখালাম। আবার চলুন উত্তরবঙ্গে আর এক জোড়া, তারাও কিন্তু উত্তরবঙ্গের বড় নেতা, তাদের সংহতির অভাব দেখাবো। তাল কেটেছে কোচবিহারেও। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বনাম বর্তমান উদয়ন গুহ। তৃণমূলের যুবনেতা খুনে এবার অভিযোগ দায়ের হয়েছে রবীন্দ্রনাথ ঘোষের নামে। সেখানেই বর্তমানে ষড়যন্ত্র দেখছেন প্রাক্তন মন্ত্রী। রবীন্দ্রনাথ ঘোষের প্রতি কি আপনাদের সন্দেহ আগের থেকে? কি মনে হচ্ছে, ছেলের কি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ওনার? আমার মনে হয় আমার সেটা না, মানে ছেলে থাকলে হয়তো কাজের অসুবিধা হয়, মানে ওখানে অমর থাকতে, মানে যারা 2 নম্বরই কাজ করে খাইতো ওখানে, তাদের 2 নম্বরই কাজটা বন্ধ হয়ে গেছে। এই সময়টা কেন বেছে, একটা প্রি প্ল্যান উদয়ন গুহ আর হিপি বেছে নিয়েছে। এবং মহিম রায় এবং কুন্তলা রায় যে বক্তব্যটা দিয়েছেন সেটা ওর বক্তব্য নয়, অন্যের পরানো বুলি। রবীন্দ্রনাথ ঘোষ, 2 নম্বর হচ্ছে পরিমল বর্মন, 3 নম্বর হচ্ছে খোকন মিয়া, 4 নম্বর হচ্ছে আইজুল হক, এদের নামে অভিযোগ একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অর্থাৎ হিপি। আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। ও বলেছে ও উত্তর দেবে।
রাজ্যে এই স্যার চলাকালীন ভোটার তালিকা থেকে মানে খসড়া ভোটার তালিকা থেকে অ্যাটলিস্ট কত নাম বাদ যেতে পারে তার একটা আপডেট প্রতিদিন সন্ধ্যাবেলায় এরম সময় ঠোটকাটা আপনাদের দেয়। আজকেও একটা ইনফরমেশন এসছে আপনাদের দিন। রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 55,54,167 জনের নাম। এটা আজকের টেন্টেটিভ ফিগার, কিন্তু কাল এটা পাল্টে যেতে পারে। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,83,000-এর বেশি। ভোট কেন্দ্র পাল্টে ফেলেছেন, অন্যত্র নাম তুলেছেন স্থানান্তরিত ভোটার, সেটা হচ্ছে 19,35,676। আর এখনো পর্যন্ত ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,28,000। খোঁজ পাওয়া যায়নি 10,50,000 বেশি ভোটারের। শুক্রবার সন্ধে 6টা পর্যন্ত বিএলওদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য বা এই খবর জানিয়েছে নির্বাচন কমিশন। 100% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমানে। ডিজিটাইজেশনে পিছিয়ে কলকাতা দক্ষিণ। জলপাইগুড়ি তিস্তাপাড়ে জোড়া অজগর উদ্ধার। এলাকার মানুষজন বেশ ভয় পেয়ে গিয়েছেন। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার 2টি সাপ, 2টো অজগর। স্থানীয় বাসিন্দা ভূপতি রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি অজগর, আর অন্য সাপটা উদ্ধার হয়েছে চাষের জমিতে। গত 1 মাসে এই নিয়ে 4টি বার্জিম পাইথন উদ্ধার হয়েছে এই এলাকায়। উদ্ধার হওয়া সাপগুলির স্বাস্থ্য পরীক্ষার পর ছাড়া হচ্ছে জঙ্গলে। অজগর সাপের ছবি দেখছেন। একই এলাকা থেকে জোড়া অজগর উদ্ধার। জলপাইগুড়ির তিস্তাপাড়ে জোড়া অজগর উদ্ধার। এলাকার মানুষ বেশ ভয় পেয়ে গিয়েছেন। ভয় পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কারণ গৃহস্থ বাড়ির কাছেই উদ্ধার হয়েছে। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার 2টি সাপ। স্থানীয় বাসিন্দা ভূপতি রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি অজগর, অন্য সাপটা উদ্ধার হয়েছে চাষের জমিতে।